আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানি যে মালিক শত ব্যস্ততাকে পেছনে ঠেলে দ্বীনি কিছু কথা শোনার জন্য উলামায়ে কেরামের সোহবতে মুবারক মজলিসে আমাদেরকে আসার বসার কিছু কথা বলা ও শোনার তৌফিক দান করেছেন। সেজন্য মহান রবের শুকরিয়া আদায় করি, জবান খুলে প্রাণ খুলে কালিমাতুশ শুকর উচ্চারণ করি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজরিন, মজলুম কারা নির্যাতিত মজলুম আমাদের ভাই মুহাক্কিক আলিমে দ্বীন, যারা শত্রুর চোখের দিকে তাকায়া চোখে চোখ রেখে সত্য কথাগুলো নির্ভয়ে বলে যান, বলছে, তাদেরই অন্যতম একজন আপনাদের এলাকার কৃতি সন্তান, এলাকার গর্ব, সারা দেশেরই গর্ব উলামায়ে কেরামের মুফতি সাখাওয়াত হোসেন রাজি হাফিজাহুল্লাহ ওয়া রাআহ অত্যন্ত সময় উপযোগী কিছু জরুরি কথা আলোচনায় এনেছেন। ভাই শেষ একটা বক্তব্য দিয়েছেন, একটা বাক্য, ওই বাক্য ধরেই আমি আমার আলোচনা শুরু করতে চাই। ভাই বলেছেন, আলেমদের থেকে সাধারণকে দূরে সরানো এটা শয়তানের পুরাতন চ্যালেঞ্জ। এটা বলেছেন না? এখানে দুইটা কথা। এক হচ্ছে ভাইয়ের দাবি শয়তান একটা কাজ করছে, এই কাজটা যে শয়তানের কাজ এটা আমি প্রমাণ করব ইনশাআল্লাহ। আর এই কাজটা শয়তান কিভাবে বর্তমানে করে যাচ্ছে এটাও প্রমাণ করব ইনশাআল্লাহ। ভাই একটা হেডলাইন লাগাইয়া দিয়ে গেছেন, আমি ওটা ব্যাখ্যায় যাচ্ছি। এই কথাগুলো বলার জন্য কোরআন আল কারীমের সূরা হামিম আস-সিজদার 3টা আয়াত আমি তিলাওয়াত করছি। 26, 27, 28 নম্বর আয়াত। আল্লাহ তাআলার কাছে তৌফিক চাই। বিষয়গুলো একটু কঠিন, কোন জায়গার জন্য স্পর্শকাতর। এটা স্পর্শকাতর আয়োজকদের জন্য, স্থানীয়দের জন্য, আমাদের জন্য না। আমাদের জন্য সব জায়গায় এক। আমাদের কাজ হচ্ছে কোরআনের কথাগুলো বলা। এটা কার পক্ষে গেল, কার বাহির দিয়া গেল, কার ভিতর দিয়া গেল, কার উপরি দিয়া গেল, কার নিচে দিয়া গেল, এটা ভাবার সময় হাতে নাই। আমাদের কাজ কোরআনের কথাগুলো শোনায়া দেওয়া। এখন কারো যদি লাগে, কোরআন বললে যদি লাগে সে মুসলমান না। কথা বলেন আপনারা? কোরআনের কথা বললে যদি কারো গায়ে লাগে, আমার ভাই বলেছেন, আমি আস্তে আস্তে শুনতেছিলাম যে দুর্নীতির বিরুদ্ধে বললে দুর্নীতিবাজের লাগে, ঘুষখোরের বিরুদ্ধে বললে ঘুষখোরের লাগে। আমার কি দোষ? হায় মালিক। তো আমি যে 3 আয়াত তিলাওয়াত করেছি, আল্লাহ তাআলার কাছে তৌফিক চাই। আল্লাহ তাআলা যেন এই কঠিন বিষয়টাকে সমাজকে সামনে রেখে, সময়কে সামনে রেখে আপনাদেরকে বুঝানোর তৌফিক আমাকে দেন, সহজ করে দেন, আপনারাও বুঝতে পারেন। আমি আল্লাহর কাছে তৌফিক চাই। আয়াত 3টার সরল অর্থ, সোজা অর্থ আগে একটু শুনে, তারপর আমরা ব্যাখ্যায় যাব। আগা গোড়া কথাগুলো মনোযোগ দিয়ে শুনলে বুঝবেন কি বলতে চাই। মনোযোগ আসেনি আপনাদের? আলহামদুলিল্লাহ। প্রথম যে আয়াত, আল্লাহ তাআলা বলছেন, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। আল্লাহ বলেন যারা কাফির তারা বলে, লা তাসমাউ লিহাযাল কুরআন, এই কোরআন শুনবা না। ওয়াল গাউ ফীহি, যেখানে কোরআনের আলোচনা হবে, তিলাওয়াত হবে, সেখানে হট্টগোল তৈরি করবা। কেন? লাআল্লাকুম তাগলিবুন, তাইলেই তোমরা কোরআন ওয়ালাদের বিরুদ্ধে জয়ী হতে পারবা। এই বক্তব্যের জবাবে আল্লাহ 2টা আয়াত সামনে এনেছেন। আল্লাহ জবাব দিচ্ছেন। আল্লাহ কি বলেন? ফালানুযীকান্নাল্লাযীনা কাফারু আযাবান শাদীদা ওয়ালানাজজিয়ান্নাহুম আসওয়াআল্লাযী কানূ ইয়া'মালুন।
আল্লাহ বলেন যারা কাফির ওদেরকে আমি অবশ্যই অবশ্যই কঠিন শাস্তি ভোগ করাবো এবং তাদের এই কৃতকর্মের শাস্তি আমি কড়ায় গন্ডায় বুঝিয়ে দিব। আল্লাহ বলছেন, শেষ কথা আল্লাহ, যালিকা জাযাউ আ'দাইল্লাহিন নার লাহুম ফীহা দারুল খুলদ জাযাআন বিমা কানু বিআয়াতিনা ইয়াজহাদুন। আল্লাহ বলেন এই যে শাস্তি, এটা আল্লাহর দুশমনদের শাস্তি, সেখানে তারা চিরকাল থাকবে, কারণ তারা আল্লাহর আয়াতকে অস্বীকার করেছে। এই হচ্ছে আয়াত তিনটার মোটামুটি তর্জমা। বিখ্যাত মুফাসসির ইমাম কুরতুবী রহমতুল্লাহ আলাইহি, একটু অপেক্ষা, ক্ষমা করবে। মাইকওয়ালা কি তুমি ওই তোমার সাউন্ড দুইটা একরকম না। আচ্ছা তুমি লাইরও পরে আগে আমি পরীক্ষা করে দেখাই, তুমি আগে দেখালো, নাইলে তো পরে আমি একটা আয়াত পড়ি, তাহলে তুমি বুঝবা। বিসমিল্লাহ। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকা। একরকম নেই, এতক্ষণ আমার বাইরে কষ্ট দিছস না, জালিম কথা। বেচারা জেলখানার থেকে আইসে, এমনি অসুস্থ, হ্যাঁ কি কষ্টটা দিছে এতক্ষণ, বেড়ারে বয়। এইবার ঠিক কর, খেয়াল কর। বিখ্যাত মুফাসসির ইমাম কুরতুবী রহমতুল্লাহ আলাইহি তাফসীরে কুরতুবীর মধ্যে লেখেন, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা থেকে উদ্ধৃতি দিয়ে তিনি লেখেন যে এই আয়াতগুলো আল্লাহ মক্কার কাফিরদের সম্পর্কে নাজিল করেছে। কাদের সম্পর্কে বলে? নবী আলাইহিস সালাম দুনিয়ায় আসার আগে মক্কার কাফের ছিল না? ছিল না। ওদের সম্পর্কে না। নবী আলাইহিস সালামের নবুয়তের পর যারা কুফরি করছে ওদের সম্পর্কে। এই জন্য এই কথাটা বুঝার জন্য আমি সহজে বলি আবু জাহেলদের সম্পর্কে নাজিল করেছে। বলেন আপনারা এবার কাদের সম্পর্কে? আবু জাহেলদের বক্তব্যের মূল কথা দুইটা, খুব মনোযোগ লাগবে বোঝার জন্য, অনেক দূর থেকে আমি ঘুরে আসবো ইনশাআল্লাহ। আবু জাহেলদের মূল বক্তব্য ছিল দুইটা। এক নাম্বার, কেউ কোরআন শুনবা না। দুই, কাউকে শুনতেও দিবা না। কয়টা? খেয়াল করে, এক হচ্ছে নিজেও শুনবা না, আরেক হচ্ছে কাউকে শুনতে দিবা না। দোস্ত, মূলত এই বক্তব্যটা ইবলিসের। ইবলিস প্রতি যুগে যুগে যুগের আবু জাহেলদেরকে দিয়া এই বক্তব্যটা দেওয়া। কেন? কারণ ইবলিসের চূড়ান্ত টার্গেট হচ্ছে বান্দাকে রব থেকে বিচ্ছিন্ন করা। এটা আমার কথা না, এটা ইবলিস নিজে বলেছে। কুরআন আল কারীমের সূরা আরাফ আয়াত 16 ইবলিসের বক্তব্যটা আল্লাহ কোরআনে এনেছেন। আল্লাহ বলেন ইবলিসের কথা, قال فبما أغويتني لأقعدن لهم صراطك المستقيم। আল্লাহ, যাদের কারণে আপনি আমাকে দূরে ঠেলে দিয়েছেন, আমি ওদেরকে আপনার কাছে আসতে দিব না। ওরা যেই রাস্তা দিয়ে আসবে সিরাতে মুস্তাকিম, আমি ওই রাস্তায় বসে যাব। তাইলে ইবলিসের চূড়ান্ত টার্গেট কি? বান্দাকে রব পর্যন্ত পৌঁছতে দিবে না। এই কাজটা করতে ইবলিসের রাস্তা কি? কোন পদ্ধতি গ্রহণ করে সেই কাজটা করবে? ইবলিস জানে এটা বান্দাকে রব থেকে বিচ্ছিন্ন করার রাস্তা একটাই,
সেটা হচ্ছে বান্দাকে কোরআন থেকে দূরে সরায় দেওয়া। বলে এটা ইবলিস কেমনি বুঝলো? একদম লাইনের কথা, চেইন কথা, একটার সাথে আরেকটা লাগানো, মিস করলে সামনে বুঝবেন না। ইবলিস এই কথা কেমনি বুঝলো যে কোরআন থেকে দূরে সরাইলে মানুষ আল্লাহ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়? এটা আপনারাও বুঝবেন সূরা রহমানের প্রথম 3টা আয়াত একটু খেয়াল করেন। আল্লাহ কি বলছে? আল্লাহ বলছেন আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান। আয়াতগুলো খুব মনোযোগ দিয়ে সিরিয়াল দেখেন। নাম্বার 1 রহমান আল্লাহ। 2 আল্লামাল কোরআন, যিনি কোরআন শিখালেন। 2 নাম্বার কি? যিনি কোরআন। 3 নাম্বার খালাকাল ইনসান, যিনি মানুষ সৃষ্টি করলেন। এইবার আমাকে আপনারা সিরিয়ালটা বলেন, কোরআন শিক্ষা এটা সিরিয়াল কয় নম্বরে? 2 নম্বরে। মানুষ সৃষ্টি সিরিয়াল কয় নম্বরে? কিন্তু বাস্তবতা একটু বলেন তো, আমি আপনি আগে কোরআন শিখছি না আগে দুনিয়ায় আসছি? আগে দুনিয়ায় আসছি, মাশাআল্লাহ। তাহলে মানুষ সৃষ্টি আগে, কোরআন শিক্ষা। অথচ আল্লাহ তাআলা কোরআন শিক্ষা আনলেন 2 নম্বরে, মানুষ সৃষ্টি নিলেন 3 নম্বরে। আমাদের বুঝ মতো সিরিয়াল আকপিস হয়েছে কিনা? হয়েছে। আগে মানুষ সৃষ্টির কথা বলা দরকার ছিল আমাদের বুঝ মতো। আর রহমান খলাকাল ইনসান আল্লামাল কোরআন। রহমান আল্লাহ, যিনি মানুষ সৃষ্টি করছেন, ওই মানুষকে যিনি কোরআন শিখাইছেন। আমাদের বুঝ মতো সিরিয়াল এমন হওয়া দরকার। আল্লাহ কোরআন শিক্ষা কেন আগে আনলেন? মানুষ সৃষ্টি কেন পরে নিলেন? অনেক তাফসীর করেছেন মুফাসসিররা, অত তাফসীরের পেছনে ছুটার সময় নাই। আমি 2টা ব্যাখ্যা দিব ইনশাআল্লাহ, একটা আপনাদের বোঝানোর জন্য, আরেকটা আলোচনাকে সামনে আগায় নেওয়ার জন্য। এক ব্যাখ্যা বুঝেন, আল্লাহ বুঝাতে চাচ্ছেন বান্দা আমি তোমাকেই আগে সৃষ্টি করেছি, তারপর তোমাকে কোরআন শিখিয়েছি। কিন্তু কোরআন শিক্ষার ব্যাপারে আগে কেন আনলাম? আল্লাহ বলেন, আরে মানুষ, তুই যদি আগে কোরআন শিক্ষায় শিক্ষিত না হস, তাইলে তোর পরিচয় মানুষ না, তুই দেখতে মানুষ, আসলে মানুষ না। একটা উদাহরণ দিলে বুঝবেন। আমাদের দেশে এক নারী ছিল আপনাদের অনেক প্রিয়, তাসলিমা নাসরিন। মনে আসেনি? ভুলে গেছে? এই মহব্বতের নাম তো ভুলা যায় না। তাসলিমা নাসরিন তার এক বইয়ের মধ্যে লিখেছিল, এই পেট আমার, আমার পেটের মধ্যে আমি যেখান থেকে খুশি সেখান থেকে বাচ্চা নিব। আপনারা তো নাউজুবিল্লাহ বলছেন, আমি বলি বেরি ঠিকই কইছি। আসলে ওর এই বক্তব্যের কারণে কোরআনের এই সিরিয়াল আমার বুঝে আসছে। কেন? কারণ ও বুঝাইয়া দিছে আল্লাহর কথাই ঠিক। কোরআনী শিক্ষায় কেউ শিক্ষিত না হলে সে দেখতে মানুষ, আসলে মানুষ না। যেমন তাসলিমা যে বলেছে আমার পেট যেখান থেকে খুশি সেখান থেকে বাচ্চা নিব, আরে এটা তো মানুষের চরিত্র না, এটা তো কুত্তার চরিত্র। ও বুঝাইয়া দিছে আল্লাহর কথাই ঠিক। আমি যেহেতু কোরআনী শিক্ষায় শিক্ষিত না, আমি দেখতে মানুষ, আসলে একটা কুত্তি। এটা এক ব্যাখ্যা। এটা আমাদের দরকার নাই। আমাদের যেটা দরকার এটা বুঝেন। আমাদের কি দরকার? কোরআন থেকে দূরে সরলে মানুষ আল্লাহ থেকে কেমনে বিচ্ছিন্ন হয়। আয়াতগুলোকে উপর থেকে নিচের দিকে সাজান। উপরে আর রহমান, মাঝখানে আল্লামাল কোরআন, নিচে খালাকাল ইনসান। উপরে রহমান, মাঝখানে কোরআন, নিচে ইনসান। বলেন আমার সাথে, উপরে উপরে মাঝখানে কোরআন। বলেন মাঝখানে, নিচে, আবার উপরে রহমান। বলেন মাঝখানে, নিচে। আল্লাহ যেন বলেন বান্দারে আমি রহমান উপরে, তুমি ইনসান নিচে। আমি রহমানের রহমত যদি তুমি মানুষ পর্যন্ত আনতে চাও, দুনিয়ার কোন তন্ত্রে মন্ত্রে ইজমার সিস্টেমে কাজ হবে না। রাস্তা একটাই, রহমান আর মানুষের মাঝখান দিয়া কোরআনকে ঢুকায়া দাও।
মাঝখানে কোরআন ঢুকবে, বান্দার সাথে রহমানের সম্পর্ক জুড়বে। কোরআন নাই তো বান্দা ও রহমানের সাথে সম্পর্ক নাই, এই খবর আমরা যেমন বুঝছি শয়তান জানে না? ওরে বাটপারে জানে না? জানে, আমাদের চেয়ে ভালো জানে। এই জন্য শয়তানের চূড়ান্ত টার্গেট হচ্ছে বান্দাকে কোরআন থেকে বিচ্ছিন্ন করা। কথা লাইনে থেকে একটু একটু করে আগাইতেছে। কিন্তু শয়তান বড় বাটপার না চালাক? ভুল বুঝেন না, বলেন বাটপার না চালাক? হ্যাঁ, বাটপার আর চালাক এক জিনিস না। চালাক যে সে তার রব চিনে, এটা কোরআনের কথা। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিল লিউলিল আলবাব। আল্লাহ বলেন, যার মাথায় মগজ আছে, এই আসমান জমিনের সৃষ্টি, এই রাত দিনের বিবর্তন দেখে সে তার রবকে তালাশ করে পায়। বোঝা গেল যার মাথায় মগজ নাই সে মালিক চিনে না। কাজে শয়তান চালাক না বাটপার? কথা কয় না, খালি বাটপার না, লাগে আরো কিছু আছে। কি আছে? ওরে বাটপার, সাবাস। আল্লাহ, শয়তান বড় বাটপার। বাটপাররা কোনোদিন মানুষকে এক পদ্ধতিতে ধোঁকা দেয় না। এক পদ্ধতিতে ধোঁকা দিলে তো সে ধরা পড়বে। শয়তানও জানে আমি যদি এক পদ্ধতিতে মানুষকে কোরআন থেকে দূরে সরাই তাহলে মানুষ ধরে ফেলবে কেস। আর এটা আল্লাহও জানায় দিয়েছেন আমাদেরকে, এই শয়তান কিন্তু এক পদ্ধতিতে ধোঁকা দিবে না। কেন? এটা শয়তান আল্লাহরে জানায় দিয়েছে। সূরা আরাফ আয়াত 17, শয়তানের কথা আল্লাহ আমাদেরকে জানায় দিয়েছেন। শয়তান কি বলে? ثم لآتينهم من بين أيديهم ومن خلفهم وعن أيمانهم وعن شمائلهم। আমি তরজমা করি, আপনারা গইনেন। শয়তান বলে, আল্লাহ আমি আপনার বান্দারে ধোঁকা দিব সামনে দিয়া, হ্যাঁ এই যে সংখ্যা বলেন, সামনে দিয়া, পেছন দিয়া, ডানে দিয়া, বামে দিয়া, কত হয়েছে? কমপক্ষে 4 পদ্ধতিতে আমি আপনার বান্দারে ধোঁকা দিব। আল্লাহ তাআলা বান্দারে মায়া করেন। আল্লাহ আমাদেরকে ভালোবাসেন না? ভালোবাসেন। এই ভালোবাসার কারণে 2 আয়াত পর, এটা 17 নম্বর আয়াত, 18, 19, এই 2 আয়াত পর 20, 21 নম্বর আয়াত সূরা আরাফ, আল্লাহ একটা উদাহরণ দিয়ে দেখায়া দিয়েছেন যে দেখো দেখো, শয়তান কিন্তু মানুষকে এক পদ্ধতিতে ধোঁকা যে দেয় না, এর বড় প্রমাণ হচ্ছে তোমাদের বাবা আর মা আদম আর হাওয়াকে শয়তান ধোঁকা দেওয়ার ক্ষেত্রেও এক পদ্ধতি গ্রহণ করে নাই, 1টা 2টা 3টা 4টা পদ্ধতি গ্রহণ করে তারপর তোমাদের বাবা মারে ধোঁকা দিছে। পদ্ধতি কয়টা? এখন চলেন ওই আয়াতগুলা দেখি আর পদ্ধতিগুলো একটু শুনি। আল্লাহ বলেন শয়তানের কথা, فوسوس لهما الشيطان ليبدي لهما ما وري عنهما من سوآتهما وقال ما نهاكما ربكما عن هذه الشجرة إلا أن تكونا ملكين أو تكونا من الخالدين وقاسمهما إني لكما لمن الناصحين। ধোঁকা কয়টা? মনে থাকবো ইনশাআল্লাহ। খুব সূক্ষ্মভাবে একটু একটু করে আগাইতেছি, মনোযোগ না হলে পরের আসল কথা ভুলে যাবে। শয়তানের 1 নম্বর ধোঁকা, মা নাহাকুমা রাব্বুকুমা আন হাযিহিশ শাজারা। বাবা মাকে যায় শয়তান জিজ্ঞেস করে, ও হুজুর ফল খান না কেন? কেন ফল খান না? হযরত আদম জানায় দিয়েছেন আল্লাহ নিষেধ করছেন খাইতে, এই জন্য খাই না।
শয়তান কয়, আরে হুজুর, আল্লাহর কথা তো আপনারা বুঝেন নাই। মারেফা না কেনার পেজ দিছে, ওলামায়ে কেরাম বুঝবেন। মা নাহাকুমা রাব্বুকুমা আন হাযিহি শাজারা শাজারা। ধরেন এই লাইনে 10টা কাঁঠাল গাছ, আল্লাহ নিষেধ করছেন কাঁঠাল গাছের কাছে যায়েন না। শয়তান এসে জিজ্ঞেস করে, কাঁঠাল খান না কেন? আল্লাহ নিষেধ করছে। কাহারে হুজুর বুঝেন নাই, আল্লাহ এই 1 নাম্বার গাছ, যে 1 নাম্বার গাছটা শাজারা নির্দিষ্ট গাছ, এইটার ফল খাইতে মানা করছে, আরো যে 9টা আছে এটা তো মানা করে। আল্লাহর কালামের ব্যাখ্যা দিছে কে? মুফাসসির হুজুরের নাম কি? আহা, কইতেই দোস্ত লাগতেছে কেন আপনাদের? মুফাসসির হুজুরের নাম কি? সর্বপ্রথম আল্লাহর কালামের ব্যাখ্যা দিছে কে? মুফাসসির হুজুরের নাম কি? কাজী নামের শুরুতে মুফাসসির, আল্লামা, এই সেই আবেজাবে 5 তলা টুপি, হাবা কাবা, সুরমা টুরমা, গালে লিপস্টিক, এগুলা দেখেই কাটতে হয়ে যায়। আমরা অভ্যাস বড় খারাপ। আল্লাহর কথা শেষ হয় নাই, মনোযোগ ধরে রাখেন। আল্লাহর কালামের ব্যাখ্যা দিছে কে? কথা বলে দিছে কার সামনে? সাবাস, কার সামনে? আদম আলাইহিস সালাম বলবেন না, বলেন নবীর সামনে। বলেন কার সামনে? আল্লাহর কালামের ব্যাখ্যা দিছে কে? দিছে কার সামনে? কাজে আমরা এখন অবাক হই না। সিস্টেম পুরানটাই, খালি মোড়ক চেঞ্জ হয়েছে, পোটলা পাল্টাইছে, প্যাকেট পাল্টাইছে, ভিতরের জিনিস এক। আমরা এখন আপনাদের সামনে পোটলা খুইলা খুইলা খালি দেখাইতে চাই ওই শয়তান আগে যা করছে এখনো চলতেছে। ওই সময় নবীর সামনে আল্লাহর কালামের ব্যাখ্যা দিছে শয়তান। এখনো যখন কোন জেনারেল পড়ুয়াকে আলেম ওলামার সামনে দ্বীনের ব্যাখ্যা দিতে দেখি, আমরা অবাক হই না। শয়তান ব্যাখ্যা দিছে আল্লাহর কালামের নবীর সামনে, শয়তানের দোসররাও আল্লাহর কালামের শরিয়ার ব্যাখ্যা দেয় নবীর ওয়ারিসদের সামনে। সিস্টেম নতুন না পুরান? বলেন সিস্টেম নতুন না পুরান? আমগো কাজ হলো ওই পুরান সিস্টেমটারে প্যাকেটটা খুললে আপনার করে দেখা দেওয়া। ভাই ভুল বুঝেন না, ধোকা খায়েন না, সিস্টেম কিন্তু আগেরটাই। পোটলা একটা খুলছি, একটা খোলা হয়েছে পোটলা, চলেন পোটলা আরেকটা খুলি। শয়তান যখন দেখলো 1 নাম্বার ধোকায় কাজ হয় নাই, এইবার মানলো 2 নাম্বার। কি বলে? ইল্লা আন তাকুনা মালাকাইন। এই ফল কেন খান না? বলে আল্লাহ নিষেধ করেছেন এই জন্য খাই না। কাহারি বোকার হুজুর, ব্যাক ডেটেড। আমরা বলে ব্যাক ডেটেড, আমাদের ডেট ওভার হয়ে গেছে, আমরা দুনিয়ার কিচ্ছু বুঝি না, সব হেরা বুঝি। মৌলবী আইসি সমাজের বোঝা হইয়া। গাদা, কোন মৌলবী তার সার্টিফিকেট পড়ে নাই, কোন মৌলবী তার সার্টিফিকেট ধুইয়া পানি খায় নাই, কোন মৌলবীর বাবা মা বৃদ্ধাশ্রমে আশ্রয় নেয় নাই। আর তুই আমারে কস আমি সমাজের বোঝা? আরে তোর মরে যাওয়া দরকার, এত লেখাপড়া কইরাও বাবা মা বৃদ্ধাশ্রমে থাকে। আমারে কস বোঝা? জালিম কাহিকা। শয়তান এসে বলে ফল কেন খান না? বলে আল্লাহ নিষেধ করেছেন। বলে আরে মৌলবী কিছু বুঝো না, আল্লাহ কেন নিষেধ করেছেন? আল্লাহ জানেন এই ফল খাইলে তুমি ফেরেশতা হয়ে যাবা, এটা আল্লাহ চান না। আপনারা তো বুঝেন না এই জায়গায় কি ধোকা, আসলে ধোকাটা কি। আমি আগেই বলেছি আদম আলাইহিস সালাম কি ছিলেন? কি ছিলেন? হ্যাঁ বুঝেন, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা উলামায়ে কেরাম জানেন সমস্ত নবীদের মর্যাদা সমস্ত ফেরেশতার উপরে। বলেন মর্যাদা বেশি কার, নবী না ফেরেশতা? বলেন নবী না ফেরেশতা? আদম আলাইহিস সালাম কি ছিলেন? তো আদম আলাইহিস সালাম রে ভূতে নি পাইছে ফল খাইয়া, নবী বাদ দিয়া ফেরেশতা হইব? এখন যদি আপনাকে এমপি সাহেব কেউ বুঝায়, এমপি সাহেব দিকে বলে কি শুনলাম আপনারা বলে এইবারও নির্বাচন করার জন্য নেত্রী মার্কা দিছে, কহ আপনারা ঠগাইছে, আপনারা লয়েন না, আপনি সামনে চেয়ারম্যান খান। কোন হেরে জিতাইতে চায় না ঠগাইতে চায়? আল্লাহ চাইছেন নবী বানাইতে, শয়তান ফল খাওয়া চায় কি বানাইতে? আপনারা মনে করছেন এই ধোকা বন্ধ হয়ে গেছে? চলেন পোটলা আরেকটা খুলি, এই ধোকা এখনো চলতেছে। কোন জায়গায়? মাদ্রাসায়। এই ধোকা কোন জায়গায়? আপনারা অনেকে এটা সহ্য করতে পারেন না, কিন্তু আমরা জানি এটা ধোকা। আপনাদেরকে বলছি না, যারা করে ওদেরকে বলছি। বর্তমান সময়ে মাদ্রাসা কওমি শিক্ষা নিয়ে অনেকের অ্যালার্জি আছে, অ্যালার্জি খালি চুলকায়। খালি
আমাদেরকে নিয়ে তার গবেষণা কেমনে এই শিক্ষা ব্যবস্থারে ঢেলে সাজানো যায়, কি করা যাবে, একটু আধুনিক করা যায় কিনা। আধুনিক করতে হলে কি করতে হবে, একটু ইংরেজি ঢুকাও, বিজ্ঞান ঢুকাও। সুবহানাল্লাহ, কি মায়া আমাদের জন্য। আপডেট, আমরা তো ব্যাকডেটেড, এখন আমাদেরকে আপডেটেড। এটা কইলে অনেকে বলে হুজুর ইংরেজির বিরুদ্ধে। আমি আমার মাদ্রাসায় 1 বছরের একটা আলাদা কোর্স রাখছি, ডিপ্লোমা ইংলিশ ল্যাঙ্গুয়েজ নাম দিয়া, যে যারা লেখাপড়া শেষ করবে 1 বছর ইংলিশ শিখবে। আমার মাদ্রাসার আলাদা কোর্স এটা। আমি বলি ইংরেজির বিরুদ্ধে। আমরা কি বুঝাইতে চাই ওটা বুঝা উল্টা এবং উপরে যায় তো ঘুরাই আমরা উল্টা দিতে চাই। আমরা ইংরেজির বিরুদ্ধে না। ওলামায়ে দেওবন্দ ইংরেজি হারামে ফতোয়াও দেন নাই, মিথ্যা তোহমত এটা ওলামায়ে দেওবন্দের উপর। তারা ফতোয়া দিয়েছে ইংরেজি শিখো, ইংরেজ মত বলো, ইংরেজি শিখো, ইংরেজ বইল না, ইংরেজ হইও না, ফতোয়া হইল ওইটা। ওইটারে লাগাই দিছে হুজুররা কয় ইংরেজি শিক্ষা হারাম। এটা ফতোয়াটা সমাজে একটু চালু করতে পারলে সমাজের যারা ইংরেজি শিক্ষিত মানুষ তারা ওলামাদের প্রতি একটা ঘৃণা তৈরি হবে তাদের, যে হুজুররা এত গাইয়া ইংরেজি শিখলে কি হয়, ইংরেজি তো আল্লাহর একটা নিয়ামত, একটা ভাষা। কত কোটি কোটি মুসলমান ইংরেজি ভাষায় কথা বলে না? আমাদেরকে সমাজের সামনে কালারিং করার জন্য এই কথাগুলো একটা শ্রেণী ছড়ায়। ইংরেজির বিপক্ষে না, বলতে চাচ্ছি যেটা, ওরা আমাদের সিলেবাসে ইংরেজি ঢুকাইতে চায়, বিজ্ঞান ঢুকাইতে চায়। কেন? আমাদেরকে আধুনিক বানাইতে চায়। জিজ্ঞেস করলে কি বলে, সমস্যা কি? একজন আলেম ডাক্তার হয়ে বের হবে, একজন আলেম ইঞ্জিনিয়ার হয়ে বের হবে। মাশাআল্লাহ, কত মায়া। আমরাও বলি কোনো সমস্যা নাই, তোদের ডাক্তারের সব চাকরি দেওয়া শেষ হয়েছে নি, ডাক্তার শর্ট আছে বাংলাদেশে, যে আলেমরাও ডাক্তার বানাইতে হইব। আগে তোরা যাদেরকে ডাক্তার বানাইছস ওগরে আগে চাকরি দে, তোরা যাদেরকে ইঞ্জিনিয়ার বানাইছস আগে ওগরে চাকরি দে, লাগলে আমরা কিছু আলেম ডাক্তার বানাই এত করে দেব না, অসুবিধা। কিন্তু আমাদের প্রশ্ন আরেক জায়গায়। এই যে এত সুশীল হয়ে গেলেন আপনি, একজন আলেম ডাক্তার হলে হুজুর আপনার সমস্যা কি? আমার কোনো সমস্যা নাই। একজন দিনদার আলেম ডাক্তার হলে তো আমারই ভালো, 1 নম্বর কাস্টমারটা আমিও। কিন্তু আমাদের প্রশ্ন, এই প্রস্তাব লইয়া কেন ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে যাও নাই, কেন মেডিকেল কলেজে যাও নাই, যায়া কেন বলো না তোমাদের সিলেবাস একটু সংস্কার করো? বলে কেন করব? বলে ডাক্তারির সাথে একটু হাদিস ঢুকাও, একটু কোরআন ঢুকাও। বলে কেন? যেন একজন ডাক্তার আলেম হইয়া বেরোবে। ওটা তো কষ্ট না, খালি মাদ্রাসা এসে সংস্কার। কাহিনীটা কি? কাহিনী হইল ওরা আলেমকে ডাক্তার বানাইতে চায়। নবী আলাইহিস সালাম বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, যারা কোরআনের ছাত্র, কোরআনের শিক্ষক, তারা সর্বশ্রেষ্ঠ। আল্লাহ বানাইছেন সর্বশ্রেষ্ঠ। ডাক্তার বানাইতে চায়া ঠকাইতে চাইছে না, জিতাইতে চাইছে।